আচ্ছা, এখানে এই মিছিলের প্রধান কে? আমাদের শ্রীপুর পৌর শ্রমিক দলের উদ্যোগে আজকে মিছিল গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবুল কালাম প্রধান, ওনার নেতৃত্বে পৌর শ্রমিক দল 9টা ওয়ার্ডের শ্রীপুর পৌরসভা প্রত্যেকটা ওয়ার্ডের শ্রমিক দলের নেতৃবৃন্দ আছে। এখানে সকলেই গাজীপুর জেলা শ্রমিক দলের সাথে ঐক্যবদ্ধভাবে মিছিলটি। আচ্ছা, বিগত দিন তো আমরা দেখছি, বর্তমান সময় আপনারা বিএনপি যা মিটিং করেন অনেক লোকজন পাওয়া যায়। আপনারা যখন দল ক্ষমতায় আওয়ামী লীগ ছিল তখন কাকে আপনারা এরকম লোকজন পাইছেন? ওই সময় তো আওয়ামী লীগের কেউ বিএনপির নাম লইতে পারে না। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনকে আপনারা দলের সাথে কতটুকু লাঞ্ছিত ছিলেন? ওই সময় তো ওই স্বৈরাচার শেখ হাসিনা, খুনি শেখ হাসিনার কারণে আমরা ঘর থেকে বের হইতে পারি নাই। আমাদেরকে মামলা হামলা দিয়ে বিভিন্ন পায়তারা করে তারা আমাদেরকে অনেক অত্যাচার করেছে, ঘর থেকে বের হইতে পারি নাই। বিএনপির নাম লইলেই পুলিশ ধরে নিয়ে যাইত, আমরা অনেক অত্যাচার সহ্য করে। আপনি দল করতে দেয় অ্যারেস্ট হয়েছেন কয়বার? আমি মিনিমাম 5 থেকে 7 বার অ্যারেস্ট হয়েছি এবং 2-3 বার রিমান্ডে নিতে আমার নামে 14-15টা মামলা। ঘরে থাকতে পারি নাই, বাড়িতে আইসা 3 বেলা খাইতেও পারি নাই। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রয়েছি, এমনকি আত্মীয় স্বজনের বাড়িতেও আমার থাকতে দেয় নাই। আমার জন্য তাদের সমস্যা হইব। এই জন্য এখন স্বৈরাচার বিরোধী আপনার প্রতিক্রিয়া কিরকম? স্বৈরাচার বিরোধী প্রতিক্রিয়া বলতে যেটা বোঝা, আপনি স্বৈরাচার বিরোধী কতটুক দেশের জন্য কাজ করবেন, বা আপনার এলাকায় স্বৈরাচারের বিস্তার আছে কিনা, স্বৈরাচারের বিরুদ্ধে আপনি কোন পদক্ষেপ নিচ্ছেন কিনা সেটা একটু বলেন। এই স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছে 5ই আগস্টের পরে। এখন ওনারা পায়তারা করতেছে বিভিন্ন জায়গায় বৈশা, তারা নাকি আবার মাঠে নামবে। আমি গাজীপুর জেলা শ্রমিক দলের পক্ষ থেকে বলতে চাই, এই স্বৈরাচার শেখ হাসিনার যদি কেউ এই দেশে আবার আসার পায়তারা করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিব। গাজীপুর জেলা শ্রমিক দলের পক্ষ থেকে গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ প্রধান ভাইয়ের সাথে আমরা আছি ঐক্যবদ্ধভাবে শ্রীপুর পৌর শ্রমিক দল। সকলকে ধন্যবাদ। আমরা সবাই একজোট।